মতলবে 13 দিনের সংসারে নিভে গেল নববধূর প্রাণ, মৃত্যু নিয়ে ধূম্রজাল। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা। নববধূ হয়ে স্বামীর বাড়ি যাওয়া চাঁদপুরের মতলবের তামান্নার 13 দিনের সংসার শেষে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ি। তার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। স্বামীর পরিবার বলছে আত্মহনন, আর বাবার পরিবার বলছে পরিকল্পিত হত্যা। পুলিশ বলছে এখন আত্মহত্যা প্ররোচনার অভিযোগ হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নিজের বিয়ের গায়ে হলুদে নিজেই নাচলেন। পরিবারের ঠিকঠাক করা সৌদি প্রবাসীর সাথে ধুমধামে বিয়ে। পড়ার টেবিলে অগোছালো বই খাতা রেখে গেল 19 আগস্টে স্বামীর বাড়িতে ঠাঁই হয় চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকার মোবারকদি গ্রামের গফুরগাজী বাড়ির কৃষক শাহজাহানের মেয়ে তামান্না আক্তারের। মেয়ের সুখের জন্য 2টি গরু বিক্রি, এনজিও থেকে কিস্তি ও স্বজনদের কাছ থেকে ঋণ করে স্বর্ণ গহনা দিয়ে বিয়ে দেন মা বাবা। মাত্র 13 দিনের মাথায় 1 সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান মা বাবা স্বজনেরা। ততক্ষণে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট লিখে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। কিন্তু ভিডিও ক্লিপে দেখা মিলল তামান্নার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও 2 পা খাটের নিচে ফ্লোরে লেগে আছে, শরীরে আঘাতের চিহ্ন। এতে তার মৃত্যু নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করে। তামান্নার পরিবার বলছে এটি হত্যা। নিজ বাড়িতেই স্বামী মনির হোসেনের পরকীয়া সম্পর্কে আজ পেয়েছেন তারা। আমি আমার মেয়ের 5-6 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি। ওরা হরিপরি 13 দিনের মাথায় আমার মেয়েকে মেরে ফেলছে। তো লাস্টটার দিয়ে অনেক অত্যাচার করে তারা মারছে, তার বিচার চাই আমি। আর থানা আমরা হেন যাওয়ার আগে লাশ লিয়ে গেছে, আমরা কই থাকতাম না। এখানে শফিকদার কয় লাশ নিচে হ্যান্তিয়া নিয়ে কয় আপনার লাশ আনছি, এখানে থানায় আমরা নিয়ে এসেছি, আপনি আসলেন না, এখানে আমরা স্বাক্ষর লাগবো। আমার বোনের বিয়ে দিছি, 2টা গরু বিক্রি করছি, উদ্দীপন থেকে টাকা লোন নিছি। তারপর আমরা বোনেরা সবাই মিলে 1 থেকে 3 লাখ টাকার মতো দিছি। তারপরে আমরা সবাই যার থেকে পারছি টাকা ধার নিছি, নিয়ে বিয়ে দিছি। আমার বোনকে স্বর্ণ গয়না চাইছে, ওনারা স্বর্ণ গয়না দিছি প্রচুর পরিমাণে। দেওয়ার পর তারে বিয়ে দিছি। আমার বোন প্রচুর রাজি ছিল বিয়েতে, জামাইও পছন্দ করছে, তার জন্যই আমরা আমার বোনের বিয়ে দিছি। আমার ভাগ্নির বুকের মধ্যে আঘাতের চিহ্ন পাইছি, হাতের বাম হাতের এই জায়গায় আঘাতের চিহ্ন পাইছি, ঘাড়ের এই পাশে চিহ্ন পাইছি, মানে খুব ভূগোলে আমরা আঘাতের চিহ্ন পাইছি। তদ্রূপ আমার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করছে। আমরা তার সঠিক বিচার চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই ছেলের পরকীয়ার কথাটাই আমার মেয়ের ভাগ্নির উপরে চাপাই দিতেছে। আমরা ঘটনা। এদিকে তামান্নার স্বামীর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের মৃধা বাড়িতে গিয়ে বসত ঘরে তালা ঝুলানো দেখা যায়। স্বামী মনির সহ ঘরের সবাই পলাতক। তবে কথা হয় পাশের ঘরে থাকা মনিরের বোন লিপির সাথে। তার ভাষ্যমতে এটি আত্মহত্যা। সেই প্রথম দরজা ধাক্কা দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তার দাবি, বিয়ের 2 দিন আগে একটি ছবি চাওয়া হলে তামান্না ভাবি এক ছেলের সাথে করা টিকটক ভিডিও দেয় তার ভাইকে। এতে দুজনের মনোমালিন্য হতে পারে। দরজাটা ধাক্কায় দরজাটা আমি খুলছি, 2-3টা ধাক্কায় আমি দরজাটা খুলছি। খুলে দেখি ভাবি জ্বলতাছে। আমি ওই জায়গা থাকি, আমার মেয়েটা ছেলেটা কোলে, আমি ওই জায়গা থাকি আমি একটা চিকুর দিছি। আমার ভাই একটা পিক্স আছে আমার বাবির কাছে, পিক্স আছে। ও শুন তো বিয়া ঠিক কথা বলতেই পারে, একটা পিক্স আছে যে একটা পিক দাও। তো আমার বাবি ওই ছেলের সাথে বাবি সহ যে টিকটকটা করছে মিলাইয়া ছবি মিলে, 2 জনের ছবি মিলে টিকটক করছে। ওই টিকটকটা আমার ভাইয়ের মোবাইলে দিছে। পরে আমার ভাইয়ে আমাদেরকে দেখাইছে। আর আমরা বলছি যে এরকম মেয়েদের হইতে পারে, ছেলে মেয়ে উভয় থাকতে পারে, ঠিক হয়ে যায় বিয়ার পরে। তারপরে আমার ভাইয়া আবার এটা মেয়ের মামানিরে দেখাইছে, মেয়ের মামানিরে বলছে। বলার পরে মেয়ের মামানিরা বলছে, আর মেয়ের মামানি নাকি মানে ও হেগো মুখের কথা এগুলা, মেয়ের মামানি নাকি ওই ছেলের সাথে কথা বলছে, অন্য জায়গায় বিয়ে দিতে বলছে, এগুলা বলছে আর কি। সে ছেলে বলছে যে বিয়া করবো না, 5 বছর, এগুলো আর কি বলছে। মনি হচ্ছে আমার স্বাস্থ্য বোন। হ্যাঁ, মনি হচ্ছে আমার স্বাস্থ্য বোন। মনির বিয়ে হয়ে গেছে, মনির হাজবেন্ড আছে, মনির হাজবেন্ড বিদেশে থাকে। সুরতহাল শেষে তামান্নার মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় তার বাবা শাহজাহান 2রা সেপ্টেম্বর থানায় অভিযোগ দিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশ। যেটা তামান্নার ব্যাপারে আমাদের থানায় একটা সংবাদ আসে যে একটা মেয়ে ওখানে হ্যাঙ্গিং হয়েছে। সংবাদ প্রাপ্ত হইয়া আমি আমাদের একটা পুলিশ টিম ওখানে পাঠিয়েছি।
তারা ওখানে গিয়ে লাশের শ্রুথাল রিপোর্ট প্রস্তুত করে ডেড বডি নিয়ে আসে এবং তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটা এনে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরবর্তীতে মেয়ের বাবা নিজে থানাতে এসে একটা অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু করেছি, মামলাটি তদন্তাধীন। তারপরেও মামলা এই যে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা চাঁদপুর এই মর্গে যে লাশ পাঠিয়েছি, ওখান থেকে ডাক্তারের ময়নাতদন্ত রিপোর্ট পেলে আমরা পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো। আপাতত মামলাটির তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। পপুলার বিডি নিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর। না